আমার মেয়ের ভার্সিটিতে জন্য একটি পাতিল নিয়ে এলাম। এটা মিনি রাইস কুকার। পাতিলটির নাম। পাতিলটি কেমন হয়েছে, এই যে পাতিলটি বের করতেছি, কেমন হয়েছে, সুন্দর হয়েছে কিনা। মেয়ে ভার্সিটিতে রান্না করে খাবে, লুডুস যেন রান্না করতে পারে, আর ডিম ভেজে খেতে পারবে, আর লুডুস আর ডিম ভেজে খাবে। এই পাতিল এটাতে তার লাগিয়ে দিচ্ছি, এই যে নন স্টিকের পাতিল। এটা লুডুস ডিম এটাতে রান্না করে খেতে পারবে। আমরা এখন চেক করে দেখবো এটাতে লুডুস রান্না হয় কিনা। এখানে পানিটা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। একটি লুডুস রান্না করব, তাই 1 কাপ পরিমাণে পানি দিচ্ছি। লুডুস দিয়ে দিচ্ছি, মিস্টার লুডুস একটি রান্না করে দেখব হয় কিনা। দিয়ে দিলাম লুডুস। এখন ঢাকনাটা দিয়ে দিয়েছে, মশলাটা দিয়ে দিচ্ছে। গরম হয়ে যাচ্ছে, ভাপ উঠতেছে, দেখুন গরম। এখানে আরেকটি প্লাস আছে, মেয়ের জন্য ভার্সিটিতে দিব। আমার বোনের মেয়ের জামাই, এটা ওকে গিফট করছে। এই যে এভাবে দিয়ে এটা করা হবে, এই প্লাসটি। এটাতে করে গরম পানি করবে, ডিম সিদ্ধ অথবা চা বানিয়ে খাবে। মেয়ের ভার্সিটিতে দেওয়ার জন্য এটা নিয়ে এলাম। বোনের মেয়ের জামাই এটা ওকে গিফট করেছে, এই প্লাস। ফ্লাশটা কেমন হয়েছে, সুন্দর হয়েছে কিনা বলবেন। গরম পানি করা যাবে, এই শীতের মধ্যে গোসল করতে পারে না, তাই ও শুনে এটা গিফট করলো। আর আমি একটি নন স্টিকের পাতিল নিয়ে এলাম। এগুলো কালকে সকালে মেয়েকে দিয়ে দিব মেয়ের ভার্সিটিতে। দেখুন কেমন হচ্ছে লুডুসটা। পানি কি বেশি হয়ে গেল নাকি কি জানি, স্যুপ লুডুস হবে। সুন্দর হয়ে গেল গাইস, দেখুন কি সুন্দর হয়েছে। হ্যালো, দেখুন কি সুন্দর হয়ে গেল স্যুপ নুডলস। এটার মধ্যে এই পাতিলে, নন স্টিকের পাতিলে অনেক, এই যে ঢেলে নিচ্ছি লুডুসটা। অনেক সুন্দর রান্না হয়ে গেল এই পাতিলে। লুডুসটা কত সুন্দর হয়ে গেল, এখন খাবো। গাইস দেখুন আমার মা খাবে। এখন না, সে মজা, অনেক মজা।